أجمعين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال أيضا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ওলামায়ে কেরাম ও আমার কালিমা দরদি ভাই সকল এবং আমার সামনের কচি কাচারা, আল্লাহর প্রশংসা গুণগান। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন যে আমরা মাহে রমজান পেয়েছি। এটা যেমন তেমন নিয়ামত নয়, খুবই বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দারা লালচি হয়, লোভী হয়, কখন রমজান মাস পাবো, কখন মাহে রমজান আসবে। সাহাবাই কেরাম, তাবিন, তাবিন তারা লালচি হতেন, কখন আসবে। 2 মাস আগে, 3 মাস আগে থেকে তারা যে কখন পাবো, আমরা পেয়ে গেছি। এবং আমাদের মধ্যে থেকে কিছু মানুষ ছিলেন যারা কিছুদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই যেমনই রমজান পরে দেখলাম আমার গ্রামে যে মুখ মারা গেল, মারা গেল। আমরা এখনো বেঁচে আছি। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত যে এই মাহে রমজান পেয়েছি। ক্ষমার মাস, দয়ার মাস, রহমতের মাস, গুনাহ মেটার মাস, নেকি কিভাবে অর্জন করতে হবে, জান্নাতের মাস পেয়েছি। কিসের মাস? এই কথাটা মনে রাখতে হবে আজকে আমাদেরকে, জান্নাতের মাস। এবং এই দার্সগুলো কেন দরকার? এই দার্সগুলো দরকার যে কোনো সাথে আমরা গাফিল হয়ে যাই, অন্তরটা অন্যদিকে চলে যায়, অন্তরটা মরে যায়। মুমিন বান্দার অন্তরটা জিন্দা থাকে কোরআন হাদিসে অন্তরটা জিন্দা থাকে। কারণ আমরা নিজে বুঝতে পারি, আমি ছোট্ট একটা তাওহীদের কোরআনের ছাত্র, একটু যদি দূরে সরে যায়, কিছুদিন পড়া না হয় কোরআন হাদিস, তো মনে হয় যে অন্তরটা ছোট হয়ে গেল, নাকি ইমান বৃদ্ধি হয় না, ইমান বাড়ে না, এরকম হয়ে যায়। তো অন্তরটাকে পরিষ্কার করার জন্য, জিন্দা করার জন্য কোরআন হাদিসের দরকার। তাই মাহফিলগুলোর দরকার ছিল, আছে, কিন্তু মানুষ অনুভব করতে পারে, বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান যারাই আমরা এই জায়গাতে উপস্থিত হইতে পেরেছি। এবং আমি নিজেকে ভাগ্যবান ভাবছি যে আমি 2-1টা কথা বলবো। এবং কোরআন হাদিসের কথা বলতে মজা লাগে, খুবই সুন্দর। ইসলাম চমৎকার, ইসলামের পদ্ধতি চমৎকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, আইডিয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, অল্প কিছু মানুষ আসে বলেই আমরা সেটাকে ছোট ভাববো না। বদরের যুদ্ধের সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথীরা মাত্র 313 জন ছিলেন, অল্প সংখ্যা, কিন্তু তারা আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে খুব নেক বান্দা তারা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে এলান, ঘোষণা এলো, ইমালু মা শিতুম কাদ গফারতু লাকুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। অল্প আমরা আছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন, আল্লাহ আমাদেরকে চয়েস করেছেন। কোরআন হাদিসের কথা তারাই বুঝতে পারে, তারাই সুযোগ পায় যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ বেছে নেন। তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হতে পেরেছি। এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে বলবো, যদি আমার আওয়াজ পাচ্ছেন, এই জায়গাতে উপস্থিত হন। হতে পারে কোনো একটা কথা যদি আপনার অন্তরে টাচ করে যায়, আপনার অন্তরে ছুঁয়ে যায়, সেটাই হতে পারে জান্নাতের কারণ, সেটাই হবে জান্নাতের কারণ, সেই কারণে আপনি দুনিয়াতে কামিয়াব হবেন, সাকসেসফুল হবেন, এবং মরার পর আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছিল আসলে আমি ভুলে গেছিলাম, জানা ছিল না, খুব চমৎকার বিষয়, কিন্তু আমি টাচ করব। বিষয়ের নাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে রয়েছে সঠিক পথের দিশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, যদি আমরা পথ চাই, সঠিক জান্নাতের দিশা চাই, সঠিক পথে চলতে চাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আইডিয়াল বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল বানায়, আমাদের খুবই সহজ বোঝা। আমাদের সামনে কতগুলো উদাহরণ আছে। যেমন এই এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষেরা বেড়ি বাঁধে, আছে কিনা? না বেড়ি নাই, কিন্তু আমার বাড়িতে বেড়ি নাই। আমার বাড়িতে আমি বেড়ি হতে দিব না, হতে দিব না। এবার বললো, মৌলানা কেন হতে দেবেন না? আমি যেটা ভালোবাসি, আপনাদের জন্য ভালোবাসি, এই কারণে বলছি। হারামের ফতোয়া দিতে যাচ্ছি না, আমি আমাকে ভালোবাসি, আমার পরিবারকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আমাকে বলছে, আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা
তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও। আমরা সবাই বুদ্ধিমান জ্ঞানী না, প্রত্যেক মানুষ নিজেকে বাঁচাবে। যদি আমরা টোটোতে উঠে যাই বা অন্য কোনো যানবাহনে, তো কিছু যদি এরকম যে পুরো মানে পড়ে যাওয়ার ভয় আছে, সর্বপ্রথম কাকে বাঁচাবো? নিজেকে। তার মানে সর্বপ্রথম মানুষ নিজেকে বাঁচাতে চাইছে। তো আমি নিজেকে বাঁচাতে চাইছি, আমার পরিবারকে বাঁচাতে চাইছি। লকডাউনের সময় কিছু মানুষ আমাকে বললো, মাওলানা আপনার তো বেতন বন্ধ হয়ে গেছে, অভাব বাড়তে অনাটন, আপনি বাড়ি করতে গিয়ে আপনার বাড়ি থেমে গেল, তাহলে আপনার ছেলে মেয়ে, আপনার তো মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, বেড়ি বাঁধতে বললে না। যদি আমার ভাগ্যে মত আসে তো আমি জেনে নেব যে আমার ভাগ্যে মত এসে গেছে, ঘনিয়ে এসে গেছে, এখন আলামত লক্ষণ দেখা গেছে, কিন্তু বেড়ির দিকে আমি যাব না। কেন? যে সেটা নেশা, সেটা আমার কাছে হারাম, সেটা আমি নিজে করতে পারবো না, আমি এটা বরদাস্ত করতে পারি না। এটা আমার জানি, বিশ্বাস আমার যে আমার রিজকে দাতা আল্লাহ, আমার রিজকে দাতা আল্লাহ, আমি তাকে স্মরণ করি এবং তাকে আমি ডাকবো যে আল্লাহ তুমি আমাকে রিজকে দাও। তার কারণে এই কথাটা বলছি, আমি হারামের দিকে যাচ্ছি না। কিন্তু এবার আপনি কেন এই কথাটা বললাম? কিয়ামত দিন আমাকে বলতে পারবেন না যে মাওলানা আপনি নিজে বেঁচে গেছেন, আমাকে তো বাঁচান নেই, বলতে পারবেন? আর বলতে পারবেন? কিন্তু আপনি নিজে চিন্তা করেন যে আপনাকে বাঁচতে হবে। এই দুনিয়াতে কয়টা দিনের জন্য এসেছি? মাত্র কয়েকটা দিন। স্বপ্ন আপনি ভাববেন দিল্লিতে আমি 10 বছর থেকেছি, এরকম মনে হয় যে স্বপ্নতে ছিলাম নাকি। দিল্লির পরে চলে গেলাম মদিনা ইউনিভার্সিটি, মদিনাতে 10 বছর থাকলাম, এরকম মনে হয় যে আমি স্বপ্ন দেখছি মদিনার গলিতে কোন জায়গাতে। হঠাৎ করে আজকে ইন্ডিয়াতে, হঠাৎ করে আপনার সামনে, তারপরে কয়েকদিন পরে আর এই দুনিয়া থেকে চলে যাব আমরা। তাহলে ওই জগৎকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে। কাকে আইডল বানাবো আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল বানাবো। তো বেডির কথা বলে কথা মনে পড়ে গেল, এটা ছাড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। কথা আরেকটা কথা মনে রাখবেন, এক বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখবে তেমনই আল্লাহকে পাবে। হাদিস সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে তেমনই আমাকে পাবে, যেমনই ধারণা রাখবে তেমনই পাবে। কেউ বলছে মাওলানা তাহলে খাওয়ার কোথা থেকে আসবে? ভাবো আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে রিজকি দিই, নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে খাদ্য দিই। আল্লাহ বলছে আমি তোমাদেরকে খাদ্য দিই, চিন্তা করতে হবে না কোথা থেকে পাবো, কিন্তু তোমাদের এই চিন্তাটা করতে হবে ইবাদত কি করে করবো, এই চিন্তাটা করতে হবে। কি করে আমরা ইবাদত করবো? বেড়ি বাঁধি তখন কি করি? এই উদাহরণটা আমার দেওয়া উচিত নয়, কিন্তু শুধু সামনে তাড়াতাড়ি বোঝাবার জন্য, বেড়ির ছাঁচ আছে, ছাঁচ থেকে যদি একটু বড় হয়ে যায় বেড়ি লিবে ওই ছাঁচ বড় হয়ে যাবে, সব ছাড় যাবে, সব নষ্ট, এত মেহনত পরিশ্রম বেকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম নবী বানিয়েছেন, এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে, আইডিয়াল রয়েছে। আমরা ভাগ্যবান যে আমরা এরকম সুন্দর নবী পেয়েছি। আমরা সবাই ছোট ছোট ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের সবচেয়ে সুন্দর নবীকে, তো আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমাদের নবীদের মধ্যে সর্বোত্তম নবীকে, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে কাকে ভালোবাসি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তো যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের আকীদা যে সবচেয়ে সুন্দর নবী ছিলেন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তা আমাদের এটা ফখর যে তারই আনুগত্য করব, তাতে রয়েছে মঙ্গল, তাতে রয়েছে সঠিক পথ। যদি সেই পথ ছেড়ে দেয়, এদিকে সেদিকে যায় বান্দা, হালাকাত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভঙ্গিমাতে অনেক কথা বলেছেন। আমি তো এরকম কথা এখন বলতে শুরু করছি, আগে থেকে আমার কিছু ইবনে মাজাহর মধ্যে হাদিস এসেছে এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার ভঙ্গিমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই রয়েছে সঠিক পথ, এটাই হচ্ছে সঠিক পথ। ওই পথে যদি না চলে, ছাঁচের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল না বানায়, কেমন ভাবে রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ভাবে হজ করেছিলেন, কেমন ভাবে রোজা রেখেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছিলেন। আজকে কতগুলো যুবক আছে নামাজ পড়তে আসে, এবং কিছু বয়স্ক মানুষ আছে নামাজ পড়তে আসে, নামাজ পড়ার পরে যখন বাড়ি যায় নিজের স্ত্রীকে গালি দেয়, নিজের স্ত্রীকে মারে, তাকে টর্চার করে, কষ্ট দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গালি দিতেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন টর্চার করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন, এবং বিদায়ের সময়তে
হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের সময়তে অনেক উপদেশ দিয়ে গেছিলেন। ওই উপদেশ সুন্দর সুন্দর কথাগুলি যে একত্রিত করা হয়, জমা করা হয়, এত সুন্দর বই একটা তৈরি হবে, আপনাকে লাগবে সত্যি ইসলাম সুন্দর, সত্যি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেই হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথার মধ্যে একটি সুন্দর কথা বলেছিলেন, ইস্তাউসু বিন নিসা খায়রা, ইস্তাউসু বিন নিসা খায়রা, তোমরা মহিলাদের সাথে কমল ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি। এই জায়গাতে অনেক পুরুষ ফেল আছে, দেখবেন সেই বাড়িতে কোনোদিন শান্তি আসতে পারে না, না কখনো না। যে বাড়ির মহিলা, যে বাড়ির খাতুন শান্তিতে নাই, সে বাড়িতে কোনোদিন শান্তি আসবে না। ঠিক সুন্দর নুসখা, সুন্দর ট্যাবলেট, সুন্দর ঔষধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন যে না, তাদের সাথে কমল ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কোন যাতে তারা একটু মিস্টেকও করবে, কোন যাতে ভুল করবে, কেন তারা টেনা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথাটা আমাকে বলতে খুব সুন্দর লাগে। আমি একটা হাদিস ছেড়ে এসেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই সঠিক পথ রয়েছে। এই কথাটা একটু বুঝাতে যাই আমি উদাহরণ দিয়ে। আপনার বাড়িতে 5টা সন্তান আছে, 5টা সন্তানের মধ্যে 5টা সন্তান বরাবর হয় না, সমান হয় না। কে খুবই তীক্ষ্ণ হয়, কে শক্তিশালী হয়, কে দুর্বল হয়, কে কমজোর হয়, এমন কেউ হয় যে কার হাত নাই, দুর্বল, নিজে খাবার নিজে করতে পারে না। তো মা বাবা বড় দয়ালু, মা বাবা বড় দয়ালু হন। তো সেই জায়গাতে মা বা বাবা নিজের বড় ছেলেকে, যারা শক্তিশালী, কাজ করতে পারে, মেহনত করতে পারে, তাদেরকে ওসিয়ত করে যায় যে এটা আমার মেয়ে খুব দুর্বল, কমজোর, এর লক্ষ্য রাখি। কেন দুর্বল কথা বলে? এটা দুর্বল, কমজোর, এর লক্ষ্য রাখিয়ে তোমরা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এত বেশি ভালোবেসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এত বেশি ভালোবেসেছেন, তাদের মধ্যে যে দুর্বলতা আছে ওই কথাটা উল্লেখ করেছেন, যাদেরকে চারা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, একটু লক্ষ্য রাখিও। সেই জায়গাতে যদি ছেলের ব্যাপারে লক্ষ্য রাখতে বলে, সেই জায়গায় কি সেই জায়গাতে এক বাবা, এক মা কি ছেলেকে ঘৃণা ভেবেছিল? না, ভালোবাসার সাথে কথা বলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন মহিলাদেরকে, সবচেয়ে বেশি ভালোবেসেছেন নিজের উম্মতকে। তার এই ছোট ছোট কথাগুলো বলেছেন। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আনুগত্য না করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, তা আমরা দুনিয়াতে সুখ পাবো না এবং আখিরাতেও সুখ পাবো না। আমাদের কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। এখন রোজার মাস, মাহে রমজানের মাস। আমি তো সরাসরি শব্দগুলো বলি, এই শব্দগুলো প্রত্যেক ছেলেরা মুখস্থ করবে। যে এটা যদি কেউ বলে যে এটা কোন মাস, তো বলে কোরআনের মাস। এই মাসটা কি মাস? কোরআনের মাস। আজকে দুটো শব্দ যদি শিখে যেতে পারো, আমি নিজেকে ভাববো আমি ভাগ্যবান, আমি আমার কথা পৌঁছতে পেরেছি, আল্লাহর কথাকে পৌঁছতে পেরেছি। এই মাসটার নাম কি? এই মাসের নাম হচ্ছে কোরআনের মাস। এই মাসের নাম কোরআনের মাস। এই মাসের নাম হচ্ছে দুয়ার মাস। এই মাসের নাম দুয়ার মাস। এই মাসের নাম জান্নাতের মাস। জান্নাতের মাস, জান্নাত পাওয়া সহজ, সহজ না? জান্নাত পাওয়া সহজ। এবং আমরা কি আরেকটা কথা, ওই হাদিসকে আমি ছেড়ে আছি, আমরা এত লোক এখানে বসে আছি, চিন্তা করুন একটা মিনিটের জন্য কি আর কি পাবো এই মাহে রমজান? এরপরে আশা আছে, গ্যারেন্টি সহকারে বলতে পারবেন? না, হতে পারে এটাই আমাদের লাস্ট, এটাই শেষ। তো এইরকম মনোমেজাজ নিয়ে আমাদেরকে তৈরি করতে হবে, নেকি লুটার চেষ্টা করতে হবে। বারবার আপনার কথাতে যেন আপনি ঘুমাচ্ছেন, চট করে আপনার দিমাগে এই ঘন্টি বাজে জান্নাতের মাস, চট করে আপনার দিমাগে ঘন্টি বাজে এটা কোরআনের মাস, চট করে আপনার দিমাগে ঘন্টি বাজে এটা ক্ষমার মাস, চট করে আপনার দিমাগে ঘন্টি বাজে এটা দোয়া মাস। যা ইচ্ছা চাও তোমার রবের কাছে, সে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ এই মাসটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। এই গিফট পাওয়ার পরে যদি আমরা না নিতে পারি, তো আমরা গাফেল মুসলমান নাই, হতভা মুসলমান হব না। সরকারের পক্ষ থেকে ঘোষণা চলে এসেছে, ঘোষণা এসেছে 1 মাসের জন্য, যে যাদের যা ইচ্ছা আছে তাদের ইচ্ছা পূর্ণ করা হবে। ঘোষণা চলে এসেছে, কিন্তু 1 মাসের জন্য। যেমনই 1 মাস শেষ হয়ে যাবে, 30 তারিখ পূর্ণ হয়ে যাবে, খাতা বন্ধ হয়ে যাবে। কেউ বাড়িতে বসে থাকবে, তখন কেউ বলবে যে আমার বাড়ির দরকার, কেউ বলবে যে আমার বিজনেসের দরকার, কেউ বলবে আমার চাকরির দরকার, কেউ বলে আমার ছেলেকে ডাক্তার বানাবো, কেউ বলে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বলে অমুক করবো তমুক করবো, কেউ ছাড়বে না। কিন্তু সারা সেই বাদশাহ সরকার মিথ্যাও হতে পারে, ভোট নেওয়ার কারণে কত করে ঘোষণা দেয় না, তাই না? সিয়াসতের কারণে ভোট নিতে হবে, তো কতগুলা ওয়াদা করে, কিন্তু ওয়াদা খেলাফি করে। কিন্তু সারা জাহানের বাদশাহ আল্লাহ, সে ওয়াদা কোনোদিন খেলাফি করে না। আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে আমি তোমাদেরকে এই মাহে রমজান দিলাম
ক্ষমার মাস দিলাম, রহমতের মাস দিন, যা ইচ্ছা তা চেয়ে নাও, আমি তোমাদেরকে দিব, এই সুযোগ পেয়েছি। নেকি লুটার মাস, নেকি লুটে নিতে হবে, নেকি লুটে নিতে হবে। এই কথা একটু থেমে যাচ্ছি, আবার আমি দ্বিতীয়বার আসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই রয়েছে সঠিক পথ, তাছাড়া অন্য কোনো পথ, অন্য পথে জান্নাত আমরা পেতে পারি না, এবং দুনিয়াতে সুখ আসতে পারে না। আমি প্র্যাকটিক্যাল ছোট ছোট কতগুলো জিনিসগুলো দেখাই। আমি বুঝতে শিখেছি ইসলামকে, এত সুন্দর ইসলাম। যারা অনেক গভীর জ্ঞানের মানুষ তারা তো অনেকভাবে বুঝতে পারছে ইসলাম কত সুন্দর। আমি একটু বুঝতে শিখেছি ইসলাম নবী ইসলামের আনুগত্যই আছে সঠিক পথ। আজকে ছেলেরা দেখবেন কতগুলো ছেলে আছে কোরআন জানে না, হাদিস বুঝে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হয় কথাটা বুঝে না। তার কারণে সেই বাড়িতে অশান্তি। বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, মায়ের কথার কোনো লক্ষ্য নাই, বরঞ্চ টর্চার করছে, দুঃখ দেখে কষ্ট দিয়ে কথা বলছে। এই জায়গাতে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে কথা বলেছেন, এক চমৎকার সুন্দর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদ, আমি জেহাদের পথে যাব, আমি জেহাদে যেতে পারি কি? আল্লাহর পথে জেহাদ করবো, তো সুন্দর কাজ, সুন্দর কাজ নয় কি? সুন্দর কাজ। একটা সাধারণ মানুষ হবে, এটা তো সুন্দর কাজ। যেমন একটা উদাহরণ দিই, হাদিসকে থেমে রাখবেন। সাহাবী এসে বললেন উজাহিদ, আমি জেহাদ করব, আমি জেহাদের পথে যাব, আপনার পক্ষে অনুমতি আছে কি? আপনি মনে মনে ভাবে জেহাদ করবো, আল্লাহর পথে জেহাদ, এটা তো সুন্দর কাজ, সুন্দর কাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে করেছেন সেইভাবে, সেই পদ্ধতি করতে, তাহলে কল্যাণ আছে, তাহলে জান্নাত আছে, তাহলে সঠিক পথ আছে। এই জায়গাতে একটু আমরা থেমে যাই। কিছু লোক আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মানায়, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস, তারা মনে হয় খুব সুন্দর জিনিস। কোথায় খারাপ? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার যদি দরুদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠানো হয় তো আল্লাহর 10 রহমতের সে হকদার হয়। আল্লাহু আকবার, চমৎকার। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ 10 রহমতের সে অধিকার হয়। আল্লাহু আকবার। আল্লাহ 10 রহমতের অধিকার যদি হয়ে যায়, বান্দা যা চাইবে সেটাই আল্লাহ দেবে। তার জন্য ওলামায়ে কেরাম বলছেন, যদি কোনো ব্যক্তি দোয়া করতে চায়, সে নিজের জায়েজ ইচ্ছাকে পূর্ণ করতে চাচ্ছে, যে আমি একটা বড় তাজের হব, আমার যেন সন্তান নেক হয়, আমি একটা বিজনেস করতে চাইছি, আমার যেন আল্লাহ আমাকে সন্তান দান করে, আমার ছেলে যেন নেক হয়, বা আমাকে কোন বিপদ আমি পড়েছি, আমার এই বিপদ থেকে যেন আমি উদ্ধার হতে পারি, আমি দুশমনের হাত থেকে নাজাত পাই, তো তার জন্য সুন্দর একটা পদ্ধতি হলো যে সে বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। যখন বেশি বেশি দরুদ পাঠ করবে তো আল্লাহর রহমতের অধিকার হবে, আর যখনই আল্লাহর রহমতের অধিকার হয়ে যাবে তো যা চাইবে আল্লাহ তাআলা দেবেন, যা চাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা চাইবেন আল্লাহ তাআলা তাকে দিবে। তার জন্য বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। তো তারা মনে মনে ভাবে যে ঈদে মিলাদ নবী তো চমৎকার জিনিস, সুন্দর জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এটা কি প্রমাণ আছে? এটা কি প্রমাণ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তারা সবচেয়ে বেশি ভালোবাসতেন। তারা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমাদেরকে অর্ডার দেন যে সমুদ্রতে তোমরা কুদে যাও, তো আমরা সমুদ্রতে কুদে যাব আপনার হুকুম পেয়ে, আপনার অর্ডারে। এত তাদের মধ্যে আবেগ ছিল, তাদের আনুগত্য ছিল, তারা এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিলেন, নিজের জানকে জান মনে করতেন না, নিজের মালকে মাল মনে করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, দ্বীন ইসলামের খাতিরে নিজের জান মালকে তারা লুটিয়ে দিয়েছিলেন মাননীয় মুসলিম সমাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই রয়েছে সঠিক পথের দিশা, তাছাড়া অন্য পথে আমরা যে সঠিক পথ পেতে পারি না। সুন্দর হাদিসটা বলি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনাকারী, ইবনে মাজাহর মধ্যে হাদিসটি এসেছে এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। উনি বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বাল হাদা সাবিলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, একটা দাগ টানছেন সামনে, একটা রেখা টানার পরে বললেন সুম্মা ক্বাল হাদা সাবিলুল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা,
সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ডান দিকে রেখা টানলেন, কিছু বাম দিকে রেখা টানলেন, দাগ টানছেন। সুম্মা ক্বালা হাদিহি সুবুলুম মুতাফাররিকা, এগুলো হচ্ছে বিভিন্ন রাস্তা, আলাদা আলাদা বিভিন্ন রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, এবং প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে, প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে। ওই শয়তানের কোন দিকে ডাকছে? নিজের দিকে ডাকছেন। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে, এবং শয়তান জাহান্নামের দিকে আহ্বান করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থাকতে গেলে আমরা কল্যাণ পাবো, থাকতে গেলে আমরা নাজাত পাবো, পরিত্রাণ পাবো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল বানিয়ে দিয়েছেন, নমুনাত বানিয়ে দিয়েছেন। অনেক সময় দেখবেন যে এই জায়গাতে আমার বুঝ আসে না, তখন কাকে আইডিয়াল বানাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল বানাবো, তাহলে আমরা বাঁচতে পারবো। মসজিদ নির্মাণ করছেন, মসজিদ নির্মাণ করবো, খুব চমৎকার কাজ, বড় নেকির কাজ। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, কিন্তু নির্মাণ করতে গিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না থাকে, তাহলে আমরা সঠিক পথে থাকলাম না, ভুল পথে চলে গেলাম, এবং সেটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেমন হবে? আজকে যেমন দেখায়, আজকে হচ্ছে মসজিদ নির্মাণ করতে হবে, টাকা কালেকশন করতে হবে, চাঁদা যেন হয়, কি করতে হবে? জালসা। হ্যাঁ, জালসা। কাকে নিয়ে আসবো? কিছু গাঁজাড়ি মৌলানা আছে, মৌলবি আছে, নেশাখোর আছে। কথা শুনতে খারাপ লাগছে, কিন্তু ইমানের কারণে বলছি, মানে ব্যথা পাচ্ছে অন্তর থেকে। তারা আসছে এবং তারা বেদাতি, খরাফাতি, এরকম নানা রকমের ধান্দার কথা বলে গিয়ে একটাও কোরআনের কথা থাকে না, হাদিসের কথা থাকে না, তাওহীদের কথা থাকে না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের আজমতের কথা থাকে না, এবং গান গুণ বলে বানিয়ে বানিয়ে দোয়া করে চাঁদা আপনাকে করে দিয়ে দিল। তাতে কি পরিত্রাণ আছে? তাতে কি আমরা বাঁচতে পারবো? তাতে বাঁচতে পারবো আমরা? মনে মনে ভাবছি তো মসজিদ তৈরি করলাম, টাকা সঞ্চয় হয়ে গেল, টাকা তো কামিয়ে নিলেন, কিন্তু ভুল পথে টাকা এলো, ভুল পথে টাকা এলো। সব সময় এই কথাটা মাথায় রাখতে হবে যে মসজিদ নির্মাণ করবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, মসজিদ নির্মাণ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আজকে সবারই একটা নেশা হয়ে গেছে, সবাই আমরা বেশিরভাগ মানুষ, কিন্তু কিছু যুবক জেগেছে এখন, এরকম নেশা হয়ে গেছে। সবাই বলবো না, এটা আমার ভুল। কিছু লোকের নেশা হয়ে গেছে যে মসজিদ সুন্দর করতে হবে, পাঁচতলা করতে হবে, মার্বেল বিছাতে হবে, এসে লাগাতে হবে, কিন্তু সেই জায়গাতে যে তাওহীদের কথা হবে, কোরআনের কথা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির কথা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যর কথা হবে, এই কথা নাই। তার জন্য সেই জায়গাতে ভুল পথ চলে যাচ্ছে। তারা কোনোদিন কল্যাণ পেতে পারে না, নাজাত পেতে পারে না, কোনোদিন সুখী হতে পারে না। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার ভঙ্গি বললেন, এটা আল্লাহর রাস্তা, এবং বিভিন্ন রাস্তাগুলো শয়তানের রাস্তা, এই শয়তানের রাস্তা থেকে তোমরা বাঁচো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথেই রয়েছে কল্যাণ, তাতেই রয়েছে নাজাত, পরিত্রাণ। একটি সুন্দর চমৎকার লম্বা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সেই সময়তে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উমর বিন খাত্তাবকে আমরা চিনি, দ্বিতীয় খলিফা, যাকে শয়তান দেখে রাস্তা চেঞ্জ করে নিত। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, সেই দুজন মহান ব্যক্তি, তাদেরই আনুগত্য করতে হবে, তাতে রয়েছে নাজাত, পরিত্রাণ। বাড়তি আমি বুঝাবার জন্য বলছি, শব্দ হচ্ছে হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, তারা মহান দুজন ব্যক্তি, তাদের আনুগত্য করা ওয়াজিব, কম্পালসারি। যদি আমরা না করে কোনোদিন পরিত্রাণ পেতে পারি না। ইশারা কোন দিকে রয়েছে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইশারা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। এই দুজন ব্যক্তির আনুগত্য করতে হবে, এতেই রয়েছে পরিত্রাণ, এতেই রয়েছে সুন্দর দিশা। নচিত আমরা সুন্দর দিশা পেতে পারি না। এবার আমরা সরাসরি চলে আসি রমজানের দিকে। এখানে দেখবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে রয়েছে সুন্দর দিশা, সঠিক পথের দিশা। আমরা সবাই কথা তো জানি যে মাহে রমজান পেয়েছি, নেকির মাস, জান্নাতের মাস, ক্ষমার মাস, কোরআনের মাস। তাহলে নেকির মাস, ক্ষমার মাস, বরকতের মাস, এগুলো পেয়েছি, আমলের মাস, নেকির গতিকে বাড়িয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস জামি তিরমিজির হাদিস, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে। তাই ওই হাদিসগুলো জানার পরে নেকির গতি কি করে বাড়াবো, কেমন করে নেকি আমরা করব যাতে করে গতিটা বেড়ে যায়, তার রাফতার তেজ হয়ে যায়, কাকে আমরা আনুগত্য করব, কাকে নমুনা বানাবো, তাহলে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমরা এই মাহে রমজানে আমাদের আমলের গতিকে বাড়িয়ে দেব, রাফতার তেজ করে দেব। সুন্দর হাদিসগুলো শুনেন, আপনার মনে একটা মনোমেজাজ তৈরি হয়ে না নেকি করতে হবে। জামি তিরমিজির হাদিস, প্রত্যেক রাত্রে
প্রত্যেক রাত্রে আল্লাহর পক্ষ থেকে এক নেদা আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দেয় আর বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির, হে ভালোর অনুসন্ধানকারীরা তোমরা এগিয়ে চলো, হে নেকির অনুসন্ধানকারীরা, হে মঙ্গলের অনুসন্ধানকারীরা তোমরা এগিয়ে চলো, তোমরা ভালো কাজ এগিয়ে যাও, আর পিছন পা হয়ে না, আগে চলতে থাকো, আগে চলতে থাকো। ইয়া বাগিয়াশ শার, হে মন্দের অনুসন্ধানকারীরা, আকসির, থেমে যাও, থেমে যাও, বাস করো, আর করতে হবে না গুনহার কাজ, আর সুদের কাজে লিপ্ত হইও না, আর সুদের কাজে লিপ্ত হইও না, আর গুনহার কাজে লিপ্ত হইও না, থেমে যাও। এটা হচ্ছে নেকির মাস। এই মাসে বেশি বেশি ভালো কাজ করে নেকি পাওয়ার মাস। এখন নেকির মাসে তোমরা এই সুদের কাজ করবে, এই নেকির মাসে মানুষকে ঠকা দেবে, এই নেকির মাসে তোমরা অপরের অত্যাচার করবে, জুলুম করবে, নাফরমানি করবে, জুয়ার আড্ডাতে বসবে, বিড়ি সিগারেট পান করবে। থেমে যাও, বন্ধ করো। এখন জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়েছে। এখন তো সবাই বলবে নেকির কথা, এখন তো সবার মুখে থাকবে জান্নাতের কথা, এখন সবারই মুখে থাকবে কোরআনের তেলাওয়াতের কথা, এখন সবারই মুখে থাকবে সাদকা খায়রাতের কথা, এখন জান্নাতের কথা বলবে, কারণ এখন জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। সেই বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী চমৎকারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন মাহে রমজান চলে আসে জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। তার মানে আমাদেরকে নেকির গতি বাড়াইতে হবে। তাহলে কি করে নেকির গতি বাড়াবো, কি কাজ করব? কানে তো শুনলাম, কেমন করে কাজ করব? যেমন ছাত্রদেরকে শিক্ষক, মা বাবা, পিতামাতা বলে যে আমার প্রিয় সন্তান মেহনত কর, পরিশ্রম করো। তোমার সন্তানের বুঝে আসে না, কেমন করে মেহনত করবো আমি, কেমনভাবে পরিশ্রম করব, কেমনভাবে আমি আগে বাড়বো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল বানাতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান পেয়ে কেমনভাবে মেহনত করতেন, কেমনভাবে পরিশ্রম করতেন, এই মাসকে পেয়ে কেমনভাবে কি করতেন, তাহলে আমাদের যেন গতি বেড়ে যায়। যেমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাহে রমজান চলে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন পাঠ করতেন। তাহলে যারা আমরা কোরআন পড়তে জানি, এবার আমরা নিজের হিসাব নিই, আজকে কত রমজান, 10 রমজান, কতটা পড়তে পেরেছি? কোরআনের সাথে কি আমাদের সম্পর্ক তৈরি হয়েছে? এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মাহে রমজান পেতেন গতি বেড়ে যেত, কোরআনের তেলাওয়াত বেশি করতেন, কোরআনের সম্পর্ক অনেক হয়ে যেত। এই কোরআনকে যারাই টাচ করেছে তার সম্মান বেড়ে গেছে। এই কোরআনের সাথে যাদের স্পর্শ হয়েছে, যাদের একটু ছোঁয়া লেগেছে, তার সম্মান বেড়ে গেছে। এই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সারা জাহানের বাদশাহ আল্লাহ। আল্লাহর হাতে রয়েছে ইজ্জত, আল্লাহর হাতে রয়েছে মঙ্গল, খায়ের, সব আল্লাহর পক্ষ থেকে রয়েছে। এই আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনকে যারাই হাত দিয়েছে, যারাই টাচ করেছে, যারাই ছোঁয়া দিয়েছে, যারাই স্পর্শ করেছে, তার সম্মান বেড়ে গেছে। এই কোরআন যখন জিবরাইল আলাইহিস সালামের হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, জিবরাইল আলাইহিস সালাম যখন এই কোরআনকে অবতীর্ণ, কোরআন এই ওহী আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আসছে, তো জিবরাইল আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল। সমস্ত ফেরেশতার চেয়ে সবচেয়ে সুন্দর ফেরেশতা, সবচেয়ে সম্মান পেলেন জিবরাইল আলাইহিস সালাম। কি কারণে? যে কোরআন ওনার মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। জিনার কাছে অবতীর্ণ হলে এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন, শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। এই কোরআন যে মাসে অবতীর্ণ হলো সেই মাসের দাম সবচেয়ে বেশি হয়ে গেল, তার সম্মান বেড়ে গেল। কোন মাসে অবতীর্ণ হলো কোরআন? কোন মাসে অবতীর্ণ হয়েছে কোরআন বাবু? মাহে রমজান। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাহে রমজানের সম্মান বেড়েছে না বাড়েনি? বেড়ে গেছে। অন্য 11 মাস থেকে বেশি আর সম্মান বেশি। মুমিন বান্দারা লালচি কখন পাবো মাহে রমজান, বারবার চেষ্টা করে আল্লাহ এখন তো পেয়েছি, আমরা যেন তার সম্মান দিতে পারি, তার হক আদা করতে পারি, আর পরে যেন বারবার পেতে থাকি আল্লাহ, যাতে করে আমরা নিষ্পাপ হইতে পারি। মুমিন বান্দারা এই রমজান পেয়ে নিষ্পাপ হতে চায়, মুমিন বান্দার নিষ্পাপ হয়ে যায়। যেমন ছোট শিশুরা কিছু গুনাহ থাকে না তাদের, নিষ্পাপ তারা হয়তো মুমিন বান্দারা এই মাহে রমজান পেয়ে নিষ্পাপ হয়ে যায়। তাই কোরআন যখন অবতীর্ণ হলো রমজান মাসে, এই রমজান মাসে সম্মান বেড়ে গেল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হলো। এই কোরআনকে যারাই তার সাথে সম্পর্ক করেছে তার সম্মান দুনিয়াতে বেড়েছে, আখিরাতেও বেড়েছে। আমরা কি পছন্দ করব না? আমরা কি চাইবো না যে আমাদের সম্পর্ক কোরআনের সাথে হোক? যে আমাদের যদি সম্পর্ক, আমাদের টাচ, আমাদের ছোঁয়া কোরআনের সাথে হয়ে যায়, তার সাথে সুন্দর আমাদের সম্পর্ক হয়ে যায়, আমরাও আল্লাহর কাছে তার বান্দাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় বান্দা হয়ে যাব, আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাব, ইজ্জত পেয়ে যাব। তাহলে এটা আমাদের স্বপ্ন থাকতে হবে। কতটা করতে পেরেছি সব মনে মনে ভাবেন। এবং যদি না করতে পেরেছি, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। মাত্র 10টা গেছে, এখন 20টা দিন বাকি আছে। তাহলে 20টা দিন আর পাবো কিনা কেউ আমরা জানি না। এখন থেকে প্রস্তুতি নেন যে আমরা এই 20টা দিনে কোরআনের সাথে একটা সম্পর্ক আমাদের থাকবে, কোরআনের গবেষণা করব, কোরআনকে নিয়ে তদাব্বুর করবো। এবার তদাব্বুর মনে মনে আপনি ভাববেন যে মৌলানা আমি তো আরবি ভাষা বুঝি না। তা আপনি ভাষা বোঝেন না, আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়েন, এবং যখনই কোনো দাস হবে আপনি শরীক হন আধ ঘন্টার জন্য। যেমন আজকে কিছুক্ষণের জন্য আমরা শরীক হয়েছি। আমি নিজে বলছি, আমি ছোট ছাত্র সবসময় বলে যে যে কোনো শিক্ষক, যে কোনো ছাত্র যখন আলোচনা করে আমি কান দিয়ে শুনি যে কি জানি কোন কথা, সুন্দর কথা, আল্লাহর কথার কোনো ব্যাখ্যা যদি সুন্দর আমার অন্তরে টাচ হয়ে যায়, ছোঁয়া যায়, তো আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আমার অন্তরে ঈমানের জ্যোতি এসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ মানুষ নয়? সাধারণ মানুষ ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন অনেক দাম, অনেক মূল্য তার। সেই কথাগুলো গবেষণা করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে কি কথা বলেছেন। তাহলে এই যে কথা তাদাব্বুর যখন করবেন, গবেষণা করবেন, তাহলে আপনার ঈমানে বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। তখন মুমিন বান্দা খুশির সাথে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমাকে সাজদা করি, আমি তোমার বিধান ছাড়া অন্য বিধানকে আমি মানতে রাজি নই, না কখনো আমি মানবো না। সাহাবায়ে কেরাম কেমন ভাবে জানতে দিয়েছিলেন, কেমন ভাবে তারা জান দিয়েছিলেন? তারা জানতেন যে আমি তো, আমার কাছে সঠিক পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তারা জানতেন আমার কাছে সঠিক পথ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আহকাম অবতীর্ণ হয় সেটাই সঠিক পথ। তাহলে এই যে ভালোবাসা আমাদের অন্তরে এখনো আসেনি, এখনো আমাদের কিছু যুবকের মধ্যে আসেনি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যুবকেরা জাগতে শিখেছে, আর জাগবে ইনশাআল্লাহ। এবং জাগতে হবে, কোনো পথ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া কোনো পথ নাই, নাজাত আমরা পেতে পারি না, কখনো নাজাত পাবো না। তাতেই রয়েছে কল্যাণ, পরিত্রাণ, নচিত আমরা কোথাও পাবো না। এই যে ছোট ছোট কথাগুলা, যেমন আরেকটা ছোট কথা বলে দিই, আমাদের ছেলে মেয়েরা এবং আমাদের বড় বড় যুবকেরাও দেখতে পাওয়া যাচ্ছে। সেদিন ইফতারের সময় দেখলাম যে জিনার বাড়তি ইফতারি করতে গেছি, একটা জ্ঞানীগুণী মানুষ, উনি এক হাতে বাঁ হাতে গিলাস নিয়ে আছেন আর ডান হাতে খাচ্ছেন, আর বাম হাতে গিলাস দিয়ে পানি পান করছেন। আমি তো বরদাস্ত করতে পারি না। কেন বরদাস্ত করতে পারি না? যে আমার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডেল, নমুনা, আর উনি পান করে যাচ্ছেন। কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন না উনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গেছেন সেটাই আমার কাছে প্রিয়। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইবেন, আমি চাইবো, আমি তার আনুগত্য করব। কতগুলো দেখা যায় কিছু যুবকেরা, ছোট ছেলেরা এই মধ্যখানে কিছু চুল রেখে দিচ্ছে। তো মনে মনে ভাবি কি ব্যাপার, এইটা কোথা থেকে এলো? মনে হচ্ছে কোনো ময়দানের কিছু আছে, কেউ তাকে ভালোবাসে না, ফলো করছে, আইডল বানাচ্ছে। আমার কাছে সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন ভাবে কাপড় পরতেন, নবী সাল্লাল্লাহু কেমন ভাবে কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কেমন ভাবে ব্যবহার করতেন, কেমন ভাবে কি করতেন, সব কিছু আমরা আনুগত্য করার চেষ্টা করব। আর কখন আনুগত্য হবে? যখন আমরা জানবো, যখন আমরা শিখবো। তার মানে দ্বীনি শিক্ষা ছাড়া আনুগত্য অসম্ভব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে কি করতেন? কোরআনের বেশি বেশি তেলাওয়াত করতেন। আমরাও বেশি বেশি তেলাওয়াত করব। এবং যারা জানি না শিখবো এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। আজকে যদি দুনিয়াতে বিপদে পড়ে যায়, আপনি বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, তো আপনি কোন নেতার কাছে যান, কোন বিধায়কের কাছে যান, আর কার কাছে যান? আপনার জন্য শাফাআত করে, সুপারিশ করে, কোন রকম সেখান থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু মরে যাওয়ার পরে, চোখ বন্ধ হওয়ার পরে আর কাউর সাথে সম্পর্ক হবে না, মোবাইলে যোগাযোগ হবে না। সেই দিন কে বাঁচাবে আপনাকে? সেই দিন কে বাঁচাবে আমাকে? সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এই কথাটা যদি আমাদের সমাজের মানুষ জানতে পারত, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছেড়ে দিয়ে তারা বসতে পারত না। তারা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যর কথা না শুনে থাকতে পারত না। নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন যখন হাদিসগুলো আপনি শুনবেন, আয়াতগুলো আপনি শুনবেন, আপনি কেঁপে যাবেন আর ভাববেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বদলে আমরা কি দিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কি দিতে পেরেছি আমরা? কিছু তো দিতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য চিন্তা করছেন, আমাদের জন্য চিন্তা এমন ভাবে করছেন এরকম মনে হচ্ছে যেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানকে হালকান করে দেবেন, নিজের জানকে শেষ করে দেবেন। কোরআন মাজিদের মধ্যে তার চিত্র আল্লাহ এঁকে দিলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে যেন তুমি তোমার জানকে প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দেবে, হালকান করে দেবে। কি কারণে? এই কারণে নয় যে তারা আপনাকে ব্যথা দিচ্ছে, টর্চার করছে, কষ্ট দিচ্ছে। এই কারণে যে যদি এরা এই কোরআনের করতে, কোরআনের উপর ঈমান না নিয়ে আসে, এদের গতি কি হবে কিয়ামতের দিন। এই চিন্তা ভাবনা ভেবে, এই চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি এমন হয়ে যাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, তা আমরা কি চেষ্টা করবো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, তাই ভালোবাসার আমরা কি বদলা দিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বেশি বেশি পড়তেন, আমরাও পড়বো। পড়তে জানি না, এখন আমরা শিখবো। এবং যারা বয়স্ক হয়ে গেছেন তারা নিজের সন্তানদেরকে পড়াবেন, শিখাবেন। মসজিদের মক্তবকে মজবুত করতে হবে, ঠিক করতে হবে, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। এমন বাচ্চা যেন না হয়, এমন সন্তান না হয় যে তার সিনাতে কোরআন থাকবে না। এই কোরআন হেদায়েত, এই কোরআন নূর, এই কোরআন রোশনি, এই কোরআন বেশারত, এই কোরআন খুশখবরি, এই কোরআনে রয়েছে আলো, এই কোরআনে রয়েছে মঙ্গল, এই কোরআনে রয়েছে নাজাত, এই কোরআনে রয়েছে পরিত্রাণ। এই কোরআন যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই কোরআনের মাস পেয়েছি, তাই কোরআনের মাস পেয়ে কি আমাদের সম্পর্ক কোরআনের সাথে হবে না? কোরআনের সাথে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সাথে অনেক সম্পর্ক রেখেছিলেন। আমাদেরও উচিত হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গিয়ে আমাদেরও যেন কোরআনের সাথে সম্পর্ক হয়। কিন্তু দুঃখের বিষয় যে তারাবির নামাজের সাথে কেমনভাবে খেলনা হচ্ছে আমাদের এলাকায়। আমি তো বলছি খেলনা, কোরআনের সাথে খেলনা চলছে। তারাবির নামাজের সময়তে কতটা সময় লাগছে? কিছু যুবক, কিছু বয়স্ক মানুষও তারা ভাবছে যে কোন মসজিদে অতি তাড়াতাড়ি নামাজ, তারাবির নামাজ শেষ হয়ে যাচ্ছে, 15 মিনিট 20 মিনিট। তখন ফকরের সাথে সবারই সাথে বলছে যে ওই মসজিদের ইমামটা ভালো গো, কেন 20 মিনিটে তারাবির নামাজ শেষ করতে? খুব মাহের, মাশাআল্লাহ, খুব মাহের। আসলে খেলনা করছে, কোরআনের সাথে খেলনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে খেলা করছে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি পুরাপুরি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমরা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন তো পাগুলো ফুলে যেত, এত লম্বা কিরাত হতো, এত লম্বা সুজুদ হতো, সাজদাতে পড়ে থেকে যেতেন, রুকু লম্বা হতো, কিয়াম দাঁড়িয়ে যখন থাকতেন কিরাত হতো, পাগুলো ফুলে যেত। আমাদের কোনদিন পা ফুলেছে? আসলে মন ফুলে যায়। মন আমাদের চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যখনই চলে আসবে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে করেছেন আমরা যদি পুরোপুরি নাও করতে পারি, কিছু তো পারবো, 1 ঘন্টা তো পারবো না, 1 ঘন্টাও পারবো না তারাবি নামাজ। আজকে মসজিদে নববীতে, খানা কাবাতে আর মসজিদে কোবাতে আর অন্য সৌদি আরবে মসজিদে নামাজ পড়ার পরে, তারাবির নামাজ পড়ার পরে, ভারতে আসার পরে আমার মন কোনো জায়গাতে লাগে না। এই কথা অনেক বোঝাতে বলছি, আমার মন লাগে না যে আমি মসজিদে তারাবি নামাজ পড়ি। অনেক ব্যথা। কেন? যে আমি আমার রবকে ভালোবাসি। মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিন বান্দারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগুলো ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ইবাদত করতেন যে পাগুলো ফুলে যেত তাহাজ্জুদের নামাজে। তো আয়েশা রাদিয়াল্লাহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত বেশি ইবাদত করছেন যে পাগুলো ফুলে যাচ্ছে, আপনার আগের পিছনকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, এত বেশি ইবাদত কেন করছেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সুন্দর বান্দা বানিয়েছেন? তার মানে এখান থেকে বোঝা গেল যাকে যত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন তার উচিত তত বেশি আল্লাহর ইবাদত করা। আর একটা জিনিস বোঝা গেল, শুকরিয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর আদেশকে মেনে চলা এবং নিষেধ থেকে নিজেকে বিরত রাখা। এটা হচ্ছে শুকরিয়া। এরকম না যে থ্যাংক ইউ ভেরি মাচ, শুকরান জাযাকাল্লাহ, এর মানে শুকরিয়া নয়।
এর মানে শুকর আল্লাহর পক্ষে কত নিয়ামত পেয়েছে মনে মনে ভাবেন তো, কত নিয়ামত আমরা পেয়েছি। কেউ ভাববে মৌলানা আমার তো বাড়ি নাই, ঠিক আছে বাড়ি নাই। কেউ ভাববে মৌলানা আমার তো স্ত্রী নাই, ঠিক আছে আপনার স্ত্রী নাই। কেউ ভাববে যে মৌলানা আমি তো কোনো সরকারের পক্ষ থেকে অনুদান পাইনি। কিন্তু আল্লাহ যে আপনাকে দুটা নয়ন দান করেছে, এই দুটা নয়ন কি কম? এই দুটা নয়ন কি কম? আল্লাহ যে দুখানা হাত দান করেছেন আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ যে আপনাকে দুখানা পা দান করেছেন, আল্লাহ যে আপনাকে কথা বলার শক্তি দান করেছেন, নিজের কথা মনোভাবকে আপনি প্রকাশ করছেন, আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছে, হক বাতের মধ্যে পার্থক্য করতে পারছেন, আল্লাহ আপনাকে কানের সরোবরের শক্তি দান করেছেন। এই নিয়ামতগুলো দিয়েছে কে? তাহলে এই নিয়ামতগুলো পেয়ে কি আপনি মনে মনে কোনো চিন্তা করেন না যে আল্লাহর আমি শুকরিয়া আদা করব, আল্লাহর আমি শুকরিয়া আদা করবো, অর্থাৎ আল্লাহর ইবাদত করব? আল্লাহ ইবাদত করতে হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। নবী সাল্লাল্লাহু বেশি বেশি ইবাদত করতেন। তাহলে আজকে আমাদের পরিবেশকে চেঞ্জ করতে হবে সবাই মিলে। আমরা তারাবির নামাজের সমাতে 20 মিনিটে 30 মিনিটে নামাজ তারাবির শেষ হয়ে যাচ্ছে। কি করছে? একটি আয়াত দুটি আয়াত বলে এলামুন তালামুন করে শেষ। এটা খেলো না। কোরআনের মাস পেয়েছি আমরা কোরআন, এই কথাটা বারবার মাথাতে দেওয়ার চেষ্টা করছি আমি, যে কোরআনের মাস পেয়েছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে। কেননা এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কিয়ামতের দিন আমি কথা সেখানে বলছিলাম যে কিয়ামতের দিন কেউ কাজে আসবে না, আপনার সন্তান কাজে আসবে না, আপনার স্ত্রী কাজে আসবে না, আমার ছেলে মেয়ে কাজে আসবে না। তখনই আমার ছেলে মেয়ে কাজে আসবে যখন আমার ছেলে মেয়ের সম্পর্ক কোরআনের সাথে হবে, যখন আমার স্ত্রীর সম্পর্ক কোরআনের সাথে হবে, যখন আমার ভাই বোনের সম্পর্ক কোরআনের সাথে হবে, তারাই আমার কাজে আসবে, নচেত কেউ কাজে আসবে না। কিন্তু এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কোরআনকে আপনি নিজের গলার মালা বানিয়ে নেন, নিজের হার বানিয়ে নেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, জাহান্নাম থেকে নাজাত দিবে, পরিত্রাণ দিবে। আমরা কি চাই না? চাই। আমরা যদি চাই, আমরা সত্যি আমরা চাই, আর সত্যি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভাবি আইডল, নমুনা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বেশি বেশি কোরআন পাঠ করতেন, নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। অপরদিকে আদেশ করলেন, সেই মুসলিমের হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন তোমরা পড়ো, কোরআন তোমরা পড়ো। এই কোরআন কিয়ামতের দিন তার সঙ্গের সাথীর জন্য শাফাত করবে, সুপারিশ করবে। তাহলে আমরা কোরআনের মাস পেয়েছি। এটা কিসের মাস? আমি ছেলেদেরকে বলি, বড় হওয়ার পরও যতদিন বেঁচে থাকবে তোমাদের সম্পর্ক কার সাথে থাকবে? কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। তাহলে আমাদের সম্পর্ক কোরআনের সাথে হবে। আমরা কোরআন শিখবো না? আমরা শিখবো। বয়স্ক যারা মানুষ আছে, যে মৌলানা আমার তো শিখতে না, এখন শিখতে হবে আপনাকে। মসজিদে নববীতে আমরা দেখেছি 80 বছরকার বয়স্ক বুড়া, 70 বছরকার, 60 বছরকার, সে আলিফ বা থেকে শুরু করছে। এবং বর্তমানে আমি যেখানে হাটপুকুরে, রসপুর হাটপুকুর পাড়া, সেই জায়গাতে এখন বর্তমানে 10-12 জন যুবক, 10-12 জন, কিছু যুবক থেকে উপরে হয়ে গেছে, 40 বছরকার, 30 বছরকার, 35 বছরকার, 50 বছরকার। আমাদের সেই মসজিদের সেক্রেটারি আছেন আশা করি, তো উনি তাদেরকে কোরআন পড়াচ্ছেন। আজকে আলিফ বা থেকে শুরু করে ধীরে ধীরে কোরআন পড়তে শুরু করে দেবেন। তাহলে এইরকম প্রত্যেক জায়গাতে হতে হবে। আপনাকে জানতে হবে আপনার মধ্যে এই যে কমতিটা আসে, যে আমি মুসলমান হলাম, আহলে হাদিস হলাম, কিন্তু কোরআন পাঠ করতে জানলাম না, কোরআন শিখলাম না, কেন জানলাম না? আর কোরআন পড়তে অনেক সময় লাগবে না। আপনি যখনই কোরআন পড়তে লাগবেন, একটা শব্দ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। একটা শব্দ হার পড়তে গেলে 10 নেকি, কমপক্ষে 10 নেকি। সেটাকে বাড়িতে বাড়িতে কত দিবে আল্লাহ তাআলা? 70। এবং 70-এর পরে কত যে আল্লাহ দেবেন কেউ জানে। আল্লাহর খাজানাতে কোনো কমি নাই। তার জন্য অন্য নেকির করার পরে হতে পারে আপনার ওই নেকিটা পূরণ হলো কিনা, হতে গেলে আপনি দোয়া করলেন, সেটা কি জানি আপনার দোয়া কবুল হলো কিনা, কিন্তু কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াতের কারণে আপনার নেকি লেখা আছে।
কোরআন তেলাওয়াত করলেন আপনার নেকি লেখা আছে। তার জন্য আমাদের সম্পর্ক যেন কোরআনের সাথে হয়। তারাবি বিন নামাজ আমরা যেন পড়ি এরকম ইমামের পিছনে, এবং সবারই মধ্যে এরকম চর্চা হয় যে আমরা এমন ইমামের পিছনে নামাজ পড়ব যে ইমাম সুন্দরভাবে কিরাত করবেন, তাজবিদের সাথে করবেন, সুন্দরভাবে তারতিলের সাথে সুন্দর ভঙ্গিমাতে করবেন, তার পেছনে করব। কিন্তু বলছিস না এই মৌলানা লম্বা করে কিরাত করছে, না আমরা আজকে চেঞ্জ হব, না হবো না, চেঞ্জ হবো ইনশাআল্লাহ, চেঞ্জ হব। তো আমি পড়তে পারছিলাম না, তো আমার অন্য একটা বুদ্ধি লাগালাম যে কি করা যায়, কেমন কি করব। আমি গত বছর হয়েছিল, এই বছর হয়েছে, তা আমার ছেলে একটা হাফিজ হয়েছে, দোয়া করবো আমার ছেলের জন্য। আমি সমস্ত ছেলে মুসলমান ছেলেদের জন্য দোয়া করি। যখন নামাজে দাঁড়াই, রাস্তাঘাটে চলি, তখন একটা আরবি ভাষাতে দোয়া করি, আল্লাহুম্মা ইহফাজ আওলাদানা ওয়া আওলাদাল মুসলিমিন, ইয়া আল্লাহ আমার ছেলেদের তুমি হেফাজত করিও এবং সমস্ত মুসলমান ছেলেদের হেফাজত করিও। তখন আমি একটা পথ অবলম্বন করলাম যে আমার ছেলের পিছে আমি নামাজ পড়বো। হাফিজ হয়েছে এবছরে, তো যদি মসজিদে আমি পারি না, মনে শান্তি আসে না, এত তাড়াতাড়ি নামাজ। একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন আর একটু দেখার পরে পরে বলে যাও যাও, আপনার মন ভরবে? আপনার মন ভরবে না, অনেক ব্যথা লাগবে, অনেক কষ্ট লাগবে যে না আমি এই লোকটাকে ভালোবাসি, আমি 1 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো, 5 ঘন্টা থাকবো, আমি কোরআনকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে ভালোবাসি। তাহলে লম্বা সময় দিয়ে, সুটেবল সময় দিয়ে আমি সেটাকে আমরা করতে আদায় করবো। তা আমি বুদ্ধি অবলম্বন করলাম যে আমার ছেলের দ্বারাই যদি আমি মসজিদে না পাই তা আমি বাড়িতে পড়বো। হ্যাঁ, পারি না, আমি বাড়িতে নামাজ পড়বো, তারাবির নামাজ। কিন্তু আল্লাহ তাআলা একটা পথ দেখিয়ে দিলেন যে গত বড় একটা মসজিদে যে আপনার ছেলেকে তারাবির নামাজ পড়ান। তা আমি তাড়াতাড়ি পারবো না, তো ওইভাবে তারাকে বোঝাবার চেষ্টা করুন, যেমন আজকে আপনাদেরকে বুঝাচ্ছি যে না সময় দেন। আপনি যে সময় লাগাবেন, আর কি দ্বিতীয়বার সময় লাগাবার সুযোগ পাবেন? এই সময়টাকে আর পাবো কোনোদিন? কিছু যুবকেরা ভেবেছে তারাবির নামাজ না পড়লে রোজা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা যে সবাই গুনেহগার, সবাই আমরা গুনহার সাগরে হাবুডুবু খাচ্ছি। গুনাহগার আমি, আপনি, আমরা সবাই আমরা গুনেহগার। তাই যে সুযোগটা পেয়েছি জান্নাতের মাস, ক্ষমার মাস, নেকির মাস, তো নেকির মাসে কি করলেন আপনি? কেমন ভাবে দাঁড়ালেন আল্লাহর সামনে? অন্য মাসে তো তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না, তো আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। একটু আপনাকে কষ্ট লাগবে, মন তো চাইবে খামাখা, কিন্তু এর বদলা যে অনেক, কত বড় বদলা এসেছে। হাদিস সহিহ বুখারী হাদিস, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সমস্ত বিগত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। তা আপনি তাড়াতাড়ি করে নেবেন, ক্ষমা হয়ে যাবে না। আপনাকে কোয়ালিটি সময় দিতে হবে, সুন্দর সময় দিতে হবে, ভালো কেরাত যেন হয় তার পিছনে সময় দেন আপনি। একটু কষ্ট লাগতে গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারা তারাবির নামাজ পড়তেন। এমন লম্বা কেরাত হতো যে লাঠি দিয়ে টেক লাগিয়ে দিতেন। আজকে টেক লাগার মন হয় না, আসলে মন থেকে চাই না তাড়াতাড়ি শেষ করে দে, আড্ডাখানায় বসবো, চায়ের দোকানে বসবো না। তখন আল্লাহ এটা পথ একটা আল্লাহ আমাকে দেখেন, তাদেরকে বুঝতে হলো আমাকে। এবং তারপরও কিছু লোক বলছে মৌলানা আপনার ছেলেটা একটু লম্বা করে দেখি, যেখানে লম্বা কিছু হয় না। কতটা হয় আমি বলি আজকে, আমি এগুলো বলতে চাইনি, কিন্তু আসলে আমি মেজাজ বানাতে চাইছি যে আমাদের পরিবেশটাকে ভালো হতে হবে। কোরআনের একটা সাফাকে, একটা পৃষ্ঠাকে দুভাবে ভাগ করা হয়। একটা 4 পৃষ্ঠাতে তারাবির নামাজ শেষ হয়, কিন্তু সুন্দরভাবে তেলাওয়াত, যেমন যেখানে থামতে হয়, যেমন ভাবে তাজবিদ আদা করতে হয় শব্দ, তারপরে 2-4টা লোক মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে। এই বছরে তাই, কিন্তু আমি মনে ভেবে লেছি, মানে মজবুত ভাবে তারাকে বোঝার পরে যদি বাধা পড়ে যায় যে না এরকম লম্বা পারবো না, তখন আমি রেডি হয়ে যাবো, ঠিক আছে আমি বাড়তি পড়বো। কিন্তু আলহামদুলিল্লাহ সবাই রাজি হয়ে গেছে, তার মধ্যে 2-4টা পাতান্ত থাকে, ধানে 2-4টা বলছে একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষের মন সুন্দর হয়ে গেছে। না মৌলানা আপনি ঠিক কথা বলছেন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে, তো আমরাও আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যাব, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাব। এবং এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। তো আপনি কোরআন পড়তে জানেন না, তো কমসে কম দাঁড়ান তো মসজিদের তারাবির নামাজের সময় আপনি কোরআন শোনেন। তাহলে আপনি যে কোরআন শুনবেন, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে নাজাত দিবে, আপনাকে পরিত্রাণ দিবে, আপনাকে বাঁচাবে কিয়ামতের দিন। কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশ্মি। আপনি কোন মানুষ যদি নিচে পড়ে গেছে আর উপর থেকে রশ্মি দিয়ে তাকে উঠাবার চেষ্টা করা হচ্ছে, আর রশ্মি যদি মজবুত না হয়, ছিঁড়ে যায় বা হাত থেকে ছুটে সে মারতে পারবে?
পরিত্রাণ পাবে। এই কোরআনকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল কোরআন হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহর মজবুত রশ্মি। মাননীয় মুসলিম সমাজ, তাহলে এই মাস হচ্ছে কোরআনের মাস, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি হবে। এবং সবাই আমরা চেষ্টা করব যে তারাবির নামাজ পড়ব। এই তারাবির নামাজ পড়তে গেলে আমাদের বিগত গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং সেই পদ্ধতিতে আমরা পড়ব যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। কিসের এমন ভাবছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 3 দিন মাত্র পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দয়ালু ছিলেন আমাদের জন্য, যে তারাবির নামাজ ফরজ হয়ে যাওয়ার ভয় ছিল, যদি ফরজ হয়ে যায় আমার উম্মতেরা পারবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, উত্তম টিম, উত্তম দল, তারা এই তারাবির নামাজ পড়েছিলেন। আজকে তো আমাদের কাছে কোনো নেকি নাই, কোনো এক নেকি নাই। একটু ভাবেন তো, যখন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, কোন নেকির সাহারা নেবেন আর বলবে যে আল্লাহ অমুক নেকিটা করেছিলাম, আজকে সেই নেকির বদলাতে আমাকে পরিত্রাণ দাও। কোন কোন সময় যে আমার তো বুঝে আসেন যে কোন নেকির সাহারা আমি দেবো, বুঝতে পারলাম না। মনে হয় একটা অনেক বড় লম্বা হাদিসের ব্যাপারটা বলতে চাইছি যে 3 জন যুবক কোন জায়গায় সফর করছিলেন, উপর থেকে একটা বড় চাট্টান পাথর এসে মুখ বন্ধ হয়ে যায়, তারা বাঁচতে চাইলেন। এবার বাইরে কাউকে দেখতে পান না, বাইরেকার লোক তাকে দেখতে পায় না, একদম বন্ধ। এবার কি হবে? মত বাঁচার কোনো পথ নাই। তারা মনে মনে ভাবছে, বলছে একে অপরকে যে তোমার কি কোনো নেকি আছে নিজের জীবনে? ওই নেকির সাহারা দিয়ে বলো আল্লাহকে। তার মধ্যে এক ব্যক্তি ছিল যে আল্লাহ আমি আমার মা বাপের সেবা করতাম, লম্বা কেসাতে যাচ্ছি না, মা বাপের সেবা করতাম, শুধু আপনাকে জাগাতে চাইছি। আমি মা বাপের সেবা করতাম যে আল্লাহ, আর যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি মা বাপের সেবা করে থেকেছি, তা আজকে সেই নেকির বদলাতে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। একটু ভাবেন তো মনে মনে, যে আপনি যখন মুসিবত পড়ে যাবেন, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে, আমরা গুনেহগার আল্লাহ, তাহলে কোন নেকির সাহারা দেবেন, কোন নেকির কথা আপনি বলবেন? যদি এই নেকিকে আপনি বাঁচাতে পারেন যে না এই মাহে রমজান পেয়েছি, আজকের আলোচনার পরে যে না কোরআনকে আমরা মিস করব না, কোরআনের সাথে আমার সম্পর্ক হবে। আর আল্লাহকে বলে দেব যে আল্লাহ আমি কোরআনকে অনেক ভালোবাসতাম, কোরআনকে নিজের গলা বানিয়েছিলাম, অনেক গুনাহগার, তারপরে কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল। যেই জায়গাতে তারাবির নামাজ লম্বা হয়েছে, সুন্দর হয়েছে, তাজবিদের সাথে হয়েছে, সেখানে আমি পড়তে চেয়েছিলাম, বিরক্ত কোনোদিন হয়নি না, এবং মনোমেজাজ তৈরি করে সবাইকে বলতে থেকেছিলাম এইটা নেকি হবে। সেই বিপদের সময়তে আপনি তার নেকির সাহারা নিয়ে বলতে পারেন যে আল্লাহ এই নেকির সাহারাতে আমাকে সেই বিপদ থেকে, এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দাও, নাজাত দাও। মাননীয় মুসলিম সমাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদেরকে করতে হবে। আনুগত্য রয়েছে নাজাত, পরিত্রাণ। এই মাহে রমজান যেমনই চলে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খায়রাতের গতিকে বাড়িয়ে দিতেন। দান খায়রাত এত বেশি করতেন, এত বেশি করতেন, গতি বেড়ে যেত, রফতার বেড়ে যেত। তাহলে আমাদের উচিত হবে যাদেরকে আল্লাহ যেমন ভাবে আল্লাহ দান দিয়েছেন, আল্লাহ যাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্য থেকে কিছু খরচ করতে হবে। তো এই মাহে রমজানে তার গতি যেন বেড়ে যায়, তার গতি বেড়ে যায়। মসজিদে আপনি খরচ করুন, কেউ বেওয়া আছে, দেখুন কতগুলো বেওয়া আছে, তার ইফতারির সামান নাই, ইফতারির সামান নাই, সাহারির সামান নাই, সাহারি কি দিয়ে খাবে? ইফতারির সময় যে হালকা ফুলকা খেয়েছিল, কিন্তু সেই বান্দা আল্লাহকে ভালোবাসে, রোজা ছাড়তে পারে না, রোজা ছাড়বো না। কতগুলা মহিলা আছে, কতগুলা মহিলা এমন আছে যে এত রোজাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসো, আল্লাহ তাদের অভাব অনাটনকে দূর করে দাও। তা আমাদের উচিত হবে যে আপনি দেখবেন আপনার পাড়াতে, আপনার পাড়ার বাইরে, আপনার গ্রামে কে কে এমন মহিলা আছে, এমনকি যাদের মাতা পিতা আছে কিন্তু ছেলেদের অনেক সংখ্যা, কামাই যে টাকা সঞ্চয় করে, টাকা পয়সা পায়, তাতে বাড়ি হয় চলে না। এই জায়গাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই রোজার মাসে কাজ করতে পারে না, বেশি হালকা ফুলকা করে, তো ইফতারের সামান কোথা থেকে আসবে? আপনি গোপনভাবে সেই জায়গাতে পৌঁছে দেন, গোপনভাবে আপনি দেন। অসুস্থ ব্যক্তি আছে, সেখানে আপনি পৌঁছে দেন। নিজের আত্মীয় স্বজনের মাঝে আছে, সেই জায়গাতে আপনি পৌঁছে দেন। কেননা কোন মাস আমরা পেয়েছি? খায়রাতের মাস পেয়েছি, দানের মাস পেয়েছি। এই মাস পেতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খায়রাতের গতিকে বাড়িয়ে দিতেন। আজকে আমরাও বাড়িয়ে দেব, যাকে যতটা আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম না যে আপনাকে 5 লাখ টাকা বলছি, আপনার কাছে বেশি নয় 500 টাকা আছে, 100 টাকা আছে, বেশি নয় 5 টাকা আছে, 10 টাকা আছে। এরকম মনোমেজাজ জেনে থাকে যে আমার এই মাসকে পেয়েছি, খায়রাতের মাস, দানের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দান করতেন, আমিও দান করব। কেন? এই দানটা মাহফুজ হয়ে যায়, সেভ হয়ে যায়, কিয়ামতের দিন কাজে আসবে। কিয়ামতের দিন কাজ আসবে। চোখ বন্ধ হওয়ার পরে
সেখানে কিনা বেচা হবে না যে আপনি সেখানে কিনে নেবেন, সেখানে কোনো শাফাআত চলবে না, সেখানে কেউ সাহায্য করবে না। কিন্তু মরার আগে যদি আপনি দান খায়রাত করে যান, এই মাহে রমজান পেয়েছি, আর পাবো কিনা কেউ আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে আমরা আশা রাখবো যে আল্লাহ আমাদেরকে দিও, কিন্তু ভরসা নাই, ভরসা নাই। আপনি মনে মনে ভাববেন যে মনে হয় আমার এটাই শেষ, এইভাবে নেকির গতি যিনি বেড়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দান খায়রাত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজান এসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সাথে ভালো ব্যবহার করতেন, ইহসান করতেন, তাদের সাথে ভালো ব্যবহার করতেন, বেশি বেশি করে জিকির আজকার করতেন, বেশি বেশি করে জিকির আজকার করতেন, বেশি বেশি করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। জিকির আজকার আমরা করতে পারছি কি? ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমাকে চাইতে পারছি? বেশি বেশি করে ইস্তেগফার করবো আমরা। কোন সময়তে? খুব সুন্দর একটা সময় আছে, এই কথাটা মনে রাখবেন আজকে। সুন্দর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী। উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাহহারু তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। শেষে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে নাজাত আছে, পরিত্রাণ আছে। আমি সে রমজানে টাচ করছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই কথাটা না জানি অনেক মিস করে যাব, আমরা মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। মাহে রমজান শেষ হয়ে গেল, পরে জানতে পারলাম কত বড় ভুল করেছি। 1 মাস পার হয়ে গেল, কোনোদিন আল্লাহর কাছে দোয়া করতে পারিনি। কার যে কি অবস্থাতে মত হবে কেউ কি আমরা জানি? কতগুলো মানুষ আছে না বিছানাতে পড়ে আছে, টয়লেটে যেতে পারে না, উঠতে পারে না, খেতে পারে না। কিছু মানুষ এমন আছে হসপিটালে আছে, যতদিন বেঁচে থাকবে হসপিটালে থাকবে। এমন কিছু মানুষ আছে অসুস্থ ব্যক্তি, কিন্তু ছেলেরা কাজে আসে না, ছেলেরা দেখাশোনা করে না, বউরা দেখাশোনা করে না, কেউ দেখাশোনা করে না। এই জায়গাতে আপনি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর ভিখারি, আল্লাহর মুহতাজ আমরা সবাই। যখন আমরা সবাই ভিখারি, আল্লাহর মুখাপেক্ষী, মুহতাজ, তো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এখনই এই মাসটা হচ্ছে দয়ার মাস, এই মাস হচ্ছে দুয়ার মাস। তো আল্লাহর কাছে আমরা চেয়ে নিব যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। কি চমৎকার সুন্দরভাবে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বুখারীর হাদিস, সেই মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, তোমরা সাহরি খাও, সাহরি খাওয়াতে বরকত রয়েছে। এটা জানলাম, কি লাভ এতে? আমি আগে বলেছি যে যখন কোনো মানুষের কথা শুনবেন, তো ওই লোকটা যত বেশি জ্ঞানী হবে, তার কথা দাম তত বেশি হবে, না হবে না? আপনি যখন দেখবেন কাজী নজরুল ইসলামের কবিতা, তখন বউ মাশাআল্লাহ খুব অনেক দাম আছে। এটা কার কবিতা? যে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা কার কবিতা? আল্লামা ইকবাল। এটা কার? গালেবের। তখন তার দাম বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। আদম আলাইহিস সালাতু সালামের সন্তানের মধ্যে সর্বোত্তম সন্তান, আল্লাহর বান্দার মধ্যে সর্বোত্তম বান্দা, সবচেয়ে জ্ঞানী বান্দা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে কথা বললেন, তার কি দাম নাই? আজকে আমরা সেটাকে হেউ মনে করে নিয়েছি, ছোট মনে করে নিয়েছি, জানার চেষ্টা করি না। তার জন্য আজকে কোরআন হাদিসের মাহফিল থেকে মানুষ অনেক দূরে। আমি কি বলবো মৌলানা, আমি নিজে বারবার বলছি, অনেক একটু পড়ার পরেও ভাবি যে না, কোরআন হাদিস ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যে বললেন, এত সুন্দর লাগে কথাটা বলতে, মানে ওই বুঝাবার জন্য এত কথা এলোমেলো ভাবে বলছি যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহারি খাও, তাতেই বরকত রয়েছে। আপনি যখন গবেষণা করবেন আপনাকে মজা লাগবে, চমৎকার লাগবে। এই জায়গাতে তখন আমি বলি যে ইসলাম চমৎকার, ইসলাম সুন্দর, ইসলাম হলো, ইসলামে রয়েছে চাঁদ, ইসলামে রয়েছে মজা। নবী সাল্লাল্লাহু বললেন যে তোমরা সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। এবার একটু আমরা গবেষণা করি, কেমন হবে বরকত, কেমন হবে তাতে বরকত আছে। আমি কয়েকটা পয়েন্টে কথা বলতে চাইছি। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন যে কি বরকত আছে। উনি বলছেন, নাম্বার 1, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাহরি খাও, সাহরি খাও, সাহরি খাওয়াতে বরকত রয়েছে। তো 1 নম্বর কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, অর্ডার, তা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে চলবো। আর যখনই মেনে চলবো তাতে বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহরি খাও, বাস খাবো, আগে পিছে আমরা দেখবো না। এ লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন উত্তম নবী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আমরা নিজের আত্মাকে, নফসকে সবচেয়ে বেশি ভালোবাসি না বাসি না? আমরা যতটা নিজের আত্মাকে ভালোবাসি, তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন।
এই কথাটা বুঝে আসে না। যখন কোরআন হাদিস আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে আমি আমার আত্মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তা আমি আমার আত্মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তো এই ভালোবাসা চেয়েও নবী সাল্লাল্লাহু আমাকে বেশি ভালোবাসেন। আমাদের মাতা পিতা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, মাতা পিতা নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেই মাতা পিতার চেয়েও বেশি নবী সাল্লাল্লাহু আমাদেরকে ভালোবাসেন। তার জন্য নবী সাল্লাল্লাহু বললেন তোমরা সাহারি খাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানা হলো, আর আদেশ মানাতে রয়েছে বরকত। আদেশ মানাতে রয়েছে বরকত। কি বরকত? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানবে, আনুগত্য করবে, এটা ভালোবাসা। কেন যে মানুষ তখনই মানতে পারে কারোর কথাকে যখন তাতে ভালোবাসা থাকে। ভালোবাসা যদি না থাকে আনুগত্য করতে পারে না, কথাকে মানতে পারে না। আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা মেনে নেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, আইডিয়াল বানিয়ে নেব, তার দুনিয়াতে আর মঙ্গল বরকত, যে দুনিয়াতে আমরা সুখ পাবো, শান্তি পাবো, এবং মরার পরে বড় বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হবো জান্নাতে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হবো জান্নাতে। মুমিন বান্দারা কোন সাথে চিন্তা করি, আল্লাহ যদি আমরা এরকম ভাবনা হয় আপনার আমাদের, এটা ইমানের পরিচয়, নিশানি, আলামত। কোন সাথে আপনি ভাববেন যে যদি আমরা মদিনাতে হতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠতাম, বসতাম, উহুদের যুদ্ধের সময়তে থাকতাম, খান্দাকের যুদ্ধের সময়তে থাকতাম, আর যুদ্ধের সময়তে থাকতাম, কত না মজা লাগতো। এরকম ভাবি না? মনে মনে ভাবি। কিন্তু এই সুযোগটা আমরা পাইনি। কিন্তু সুন্দর একটা সুযোগ পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পেয়েছি। এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা জীবনযাপন করে নিই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হব জান্নাতে। সঙ্গের সাথী হব আমরা জান্নাতে। কোথা থেকে হাদিস এলো? হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস। চমৎকার হাদিসটা বারবার আমাকে পড়তে মজা লাগে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ যে তার কথাগুলো বারবার পড়তে মজা লাগে। ছোট্ট শব্দটা শুধু বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা মা মান আহবাব, তুমি তার সাথী হবে যাকে তুমি ভালোবাসবে। তার সাথী হবে যাকে ভালোবাসবে। যদি ভালোবাসতে হয়, এই অন্তরে আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়েছে। তাই ভালোবাসাটা এত ভালো কথা, ভালো কাজে লাগিয়ে দেন, না তো ভুল কাজে লাগান। কিছু লোক এই ভালোবাসাকে টাকা সঞ্চয়ের ব্যাপারে লাগিয়ে দিয়েছে। টাকা সব থেকে যাবে, আপনার বাড়িও থেকে যাবে, সন্তান থেকে যাবে, কিন্তু এই ভালোবাসা ভুল পথে চলে গেল, ব্যর্থ। কিন্তু এই ভালোবাসা যদি আপনি আল্লাহর পথে লাগিয়ে দিলেন যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, কেননা সব কিছু আমি তোমার পক্ষ থেকে পেয়েছি, এই ভালোবাসাকে লাগিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে ভালোবাসে। কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে আমরা দুনিয়ার মঙ্গল পেয়েছি, দুনিয়ার মঙ্গল পেয়েছি, জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়েছি। নচিত জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে রয়েছে জাহান্নাম থেকে বাঁচার পথ। এগুলো ভালোবাসা। এইভাবে আপনার অন্তরটা ভালোবাসাটাকে কোন দিকে ফিরিয়ে দিতে হবে? ভালোর দিকে। আর যখনই ভালোর দিকে না ফেরাবে, তো খালি জায়গা অন্য দিকে তাকে নিয়ে যাবে। নাম্বার 2, সাহারি খাও, তাতে বরকত রয়েছে। কি বরকত? একটা বরকত হলো যদি সাহারি আমরা সাহারি খাই, তো রাত্রে সাহারি খাওয়ার পরে দিনে রোজা রাখাটা সহজ। এটা একটা বরকত। যারা সাহারি খাবে না, দেখবেন যে দিনে আর রোজা রাখা পারা যায় না। তার নবী সাল্লাল্লাহু কত ভালোবেসেছেন আমাদেরকে, অনেক বেশি ভালোবেসেছেন। এক সন্তানকে বাবা বলে যে তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো, ভালোভাবে তুমি খাও, না তো তুমি চলতে পারবে না, না তো কালকে কাজ করতে পারবে না, তোমাকে জমি চাষ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে, দিনে রোজা রাখাটা সহজ হয়ে যাবে। এটা একটা বরকত। আর একটা বরকত হলো যে তোমরা সাহারি খাও। ইহুদ ও নাসারারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও, তো মুখালাফাতটা হলো বরকত। তাদের বিরোধিতা, ইহুদ ও নাসারাদের বিরোধিতা করাটাই হলো বরকত। আর একটা পয়েন্ট যেটা জটিল, খুব সুন্দর বিষয়, যে তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। কি বরকত? যে আমরা অন্য মাসে তাহাজ্জুদের নামাজে জাগতে পারি না, উঠতে পারি না। কিছু লোক আছে, আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দাও, আমাদেরকে তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও, আমরা জাগতে পারবো না, আমরা যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, তোমার ইবাদত করতে পারি আল্লাহ। তা আমরা অধিকাংশ, বেশিরভাগ মানুষ তাহাজ্জুদের নামাজে আমরা পড়তে পারি না, সাহরির আগে, সাহরির সময়তে জাগতে পারি না। কিন্তু মাহে রমজান পেয়ে, বরকতের মাস পেয়ে, ফজরের আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে জেগে যায়। এই সময়টা খুব সুন্দর সময়। কত সুন্দর সময়! চমৎকার সেই বুখারীর মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা আকাশের দুনিয়াতে নেমে আসে। কেমন ভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন, আমাদের বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আমাদেরকে এই কথাটা বলেছেন, বিশ্বাস। তার পদ্ধতিতে আমরা যাব না। নবী সাল্লাল্লাহু বলেছেন, বাস মাথা নত করিলাম। আল্লাহ তাআলা আকাশের দুনিয়াতে প্রত্যেক রাত্রে নেমে আসেন, আর আল্লাহ তাআলা বলেন কে আছে আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেবে।
কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাহলে এই যে মাসে আমরা জাগতে পারি, শাহরির সময়টা সুন্দর সময়, আপনি মেসওয়াক করে পরিষ্কার হওয়ার পরে উজু টুজু করার পরে আপনি খাওয়ার সময় হয়ে গেছে, ওই সময়তে নিজেও দোয়া করবেন, নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে সবাইকে বলবে আমার প্রিয় সন্তান, আমার প্রিয় স্ত্রী, এই সময়টা খুব সুন্দর সময়, বরকতের সময়। এখন দোয়া করো, তোমার নিজের জন্য দোয়া করো যে আল্লাহ আমাকে কাউরের হাতে ফেলে দিও না, আমাকে আমার সন্তানের হাতে ফেলে দিও না। তুমি আমার খালেক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মালিক। যখন আমি মায়ের পেটে ছিলাম তখন তুমি আমার হেফাজত করেছিলে, আমি যখন বয়স্ক হয়ে যাব তুমি আমার হেফাজত করবে, তুমি কাউরের হাতে ফেলে দিও না, আমার হেফাজত তুমি করি আল্লাহ, আমাকে বিছানাতে ফেলে দিও না। আল্লাহ মরার পরে যে অন্ধকার কবর হবে সেখানে তুমি আমার হেফাজত করিও, পুলসেরাতের সময় কঠিন সময় আসবে সেই জায়গাতে তুমি হেফাজত করিও। এইভাবে আমরা সবাই তো মুহতাজ, সবাই মুখাপেক্ষী, ভিখারি আল্লাহ। তাহলে এই সময়গুলো যেন ব্যর্থ না যায়, কোনোদিন ব্যর্থ না যায়। আর 20টা দিন আছে বা 19টা দিন আছে, তা আমরা এই শাহরির সময়টা বরকতের সময় সবাই যেন আমরা দোয়া করি, নিজের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। এবং আপনার মাতা পিতা, আমাদের মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে তারা চলে গেছেন, তারা কি অবস্থাতে আছে আমরা জানি না। তাহলে এই সুন্দর বরকতের সময়তে তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তো আমার মাতা পিতা কি অবস্থাতে জানি না, আল্লাহ তাদের কবরকে মুনাওয়ার করে দাও, কোষাদা করে দাও। কোনো সুযোগ নেই কেমন ভাবে খবর নেবো, কিন্তু এখন সুন্দর সুযোগ পেয়েছে আল্লাহ। এই জায়গাতে আল্লাহ বলছে কে আছে আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেবো। তাহলে এই সময়টা ব্যর্থ যেতে দিবে না, একদম সুন্দর সময়, একদম সুন্দর সময়। তাহলে এই শাহরির সময়টা বরকতের সময়, শাহরির সময়টা বরকতের সময় যেন আমরা ব্যর্থ না। সবাই আমরা দোয়া করবো নিজের ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু একটা ভুল হয় আমাদের, যে আমরা স্বামী হয়ে আমরা নিজের স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে, বেটিদেরকে কি করি, তারা রান্না বান্না করতে থাকে, রাত 1টা থেকে রান্না করতে শুরু করে দিয়েছে, তারা সুযোগ পায় না ইবাদতের। এবং ইফতারের সময় দুপুর থেকে শুরু হয়ে গেছে ইফতারের তৈয়ারি। না, এটা ইবাদতের মাস, এটা ইবাদতের মাস। সবাই এক অপরের সাহায্য করে ইবাদতেই লেগে যান। নেকি লুটার মাস, নেকি লুটার মাস, নেকি লুটাইলেন তারপরে আপনি কাজ করবেন। আমরা তো এত বেশি জ্ঞানী, বিজনেসের একটা সময় থাকে, তেজারতের একটা সময় থাকে, তখন মনে মনে বলেন, আপনি যে ছেলেদেরকে বলবেন যখন খুব সুন্দর 2 মাস সময় আছে, লুটালো পয়সা, তারপরে 10 মাস বসে খাও। তো এই নেকির মাস আমরা পেয়েছে, এই নেকির মাসে নেকি লুটে নেবো, তারপরে কি শেষ করে দেবো? রমজানে আমরা মুসলমান হব না। এই নেকি লুটে লওয়ার পরে, জান্নাতের হকদার হওয়ার পরে, তখন আমরা এই নেকি করতেই থাকবো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার রবের ইবাদত করতে থাকো, এমনকি মওত এসে যাবে। কিছু মানুষ এমন আছে, তারা ভাবছে যে বাস রমজান মাসে একটু নামাজ পড়ে নিলাম, রোজা করে নিলাম, রমজানও শেষ, নামাজও শেষ। না, এই রমজান মাস প্র্যাকটিকের মাস, রমজানের মাস তারবিয়াতের মাস, তারবিয়াতের মাস, প্রশিক্ষণের মাস। আপনার ছোট্ট একটা সন্তান 6 বছরকার, 7 বছরকার, 8 বছরকার, স্কুল যেতে রাজি হয় না, স্কুল যেতে চাই না, মাদ্রাসা যেতে চাই না। আপনি কি করেন? যারা বুদ্ধি মাতা পিতা তাকে চকলেট দেয়, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, তমুক দেবো, এইভাবে করে করে তার তারবিয়াত দেয়। যে ধীরে ধীরে যখন শিক্ষার মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, তখন আর ছাড়তে চাইবে না। তো এই রমজান মাস প্রশিক্ষণের মাস, তারবিয়াতের মাস, ধৈর্য অবলম্বনের মাস, নিজের রাগকে দফন করার মাস। যখন ইফতারের সময় চলে আসে, অনেক কথা কিন্তু অল্প সময়তে মানুষ শোনা রাজি নয়। ইফতার যখন সময় চলে আসে তো ঘড়ি থেকে বারবার তাকায়। আপনি তাকান, আর 5 মিনিট, আর 6 মিনিট, আর 4 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, আর 1 মিনিট। আপনার সামনে কলা রাখা আছে, সেব রাখা আছে, আঙ্গুর রাখা আছে, সমস্ত খাওয়ার জিনিস আছে, এবং আপনার চাহিদাও আছে, শখ আছে, ভালোবাসা আছে, খেয়ে নেব। আপনি সেই খাবার মালিক, কেউ অন্য কেউ নয়। কেন খান না আপনি? কে বাধা দিচ্ছে আপনাকে? কেন আঙ্গুর খান না? কেন পানি আপনাকে তেষ্টা লেগেছে? মনে হচ্ছে একটা যদি ফোঁটা থালাকে চলে যায়, কত মজা লাগবে, কত মিষ্টি লাগবে। এই রমজান মাসে খুব মিষ্টি লাগে পানিটা, গোসল করার সময়, উযু করার সময় একটু যখন মুখটাতে পানি যায় তো খুব মিষ্টি লাগে। কেন খান না আপনি? কে বাধা দিচ্ছে আপনাকে? কোন মানুষ তো বলবে না আপনাকে, বা মানুষের ভয়ে আপনি ভাবছে তো অন্ধকারে চলে যান, ঘরের ভিতরে চলে যান, একাই আপনি খেলেন, কিন্তু কে বাধা দিচ্ছে? আসলে এই জায়গাতে আপনাকে আল্লাহ বাধা দিচ্ছে। যে না, আল্লাহ আপনাকে বলছে যে আমার নিজামকে তোমাকে মেনে চলতে হবে। এবং আমরাও ফলো করছি যে আল্লাহ একরকম, আল্লাহকে বলছে আল্লাহ
আসলে তোমার নিজামকে আমরা মেনে চলছি, তোমার অর্ডার ছাড়া আমরা এই খাওয়াটা খেতে পারি না। এখন সময় হয়নি, এখনো 2 মিনিট, এখনো 3 মিনিট, 1 মিনিট যখন সময় হয়েছে তখন আঙ্গুর সেব, তখন খেজুর হাতে দিচ্ছি। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালের মাস। এইভাবে আরো 12 মাস আমরা জীবন যাপন করব। তুমি বাধা দিয়েছো সুদ থেকে, সুদ খাবো না। তুমি বাধা দিয়েছো নেশা থেকে, নেশা থেকে মুক্ত থাকবো। তুমি বাধা দিয়েছো জেনা থেকে, জেনা থেকে বিরক্ত থাকবো। আর জিনিস থেকে তুমি বাধা দিয়েছো সেগুলো কাজ থেকে আমরা বিরত থাকবো। তুমি আদেশ করেছো আমাদেরকে নামাজের, যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, যতক্ষণ শ্বাস থাকবে, বুদ্ধি থাকবে, ততদিন তোমাকে সাজদা করবো আল্লাহ। তাহলে তারবিয়তের মাস, নিজের ছেলেদেরকে শেখাবো, নিজে শিখবো। এই রমজান মাস ধৈর্য অবলম্বনের মাস, সবুরের মাস। এই কথা বলি শেষ করি, কেমন ভাবে সবুরের মাস, আখলাকের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি যদি তোমার সাথে ঝগড়া করে, তোমাকে গালি দেয়, তো তাকে বলে দাও ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজেদার, আমি রোজেদার। কেমন ভাবে বলবে? এমনও হতে পারে মন থেকে বলে, সে গালি দিচ্ছে, টর্চার করছে, ব্যথা দিচ্ছে, মন থেকে বলে দিবে আমি রোজেদার, আমি ঝগড়া করবো না। বা মন থেকেও বলবে এবং মুখেও বলে দিবে তার সামনে, আমি রোজেদার, আমি রোজেদার, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি তোমার সাথে গালিগালি করবো না, আমি তোমার সাথে লড়াই করবো না। তার মানে প্র্যাকটিক্যালি আখলাকের মাস, এই আখলাক চরিত্রের মাস। কেননা কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে আখলাক। কিয়ামতের দিন তারাজুতে আখলাক বেশি ভারী হবে, আখলাক সবচেয়ে বেশি ভারী হবে। তার জন্য এই রমজান মাস আখলাকের মাস আমরা পেয়েছি। অনেক কথা থেকে আমরা বেঁচে থাকি না, গীবত থেকে বেঁচে থাকতে হবে, চগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে যদি না বেঁচে থাকে তো রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে এই করে যখন দেখবেন এই সুন্দর মাস মাহে রমজান, এই মাহে রমজানের হেফাজত করতে হবে। কেমন ভাবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আমরা আমাদেরকে সেই এই মাহে রমজানের হেফাজত করতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, এই নেকির মাস, জান্নাতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস আমরা পেয়েছি, আখলাকের মাস পেয়েছি। এই মাসের যেন আমরা সেবা করতে পারি, তার যত্ন নিতে পারি, এবং এই মাসে এমন নেকি আমরা করতে পারি যেন মাস শেষ হতে হতে যেন আমরা সবাই নিষ্পাপ হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, জান্নাতে হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের নাম জান্নাতের খাতাতে লিখে দিও, জাহান্নামের খাতা থেকে हटिए दिओ केन प्रत्येक रात्रे आल्लाह ताआला रमजान मासे प्रत्येक रात्रे आल्लाह ताआला किछु बान्दादेरके जहन्नाम थेके आजाद करे देय मुक्त करे देय। आल्लाह तुम आमादेरके आजाद करे दाओ जहन्नाम थेके, आल्लाह तुम जहन्नाम थेके आमादेरके मुक्त करे दाओ, आल्लाह तुम आमादेर नामके जान्नातेर लिस्टे लिखे दाओ आल्लाह। आमीन। व सल्लल्लाहु नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।